হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি লাইভ ভিলেজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে একদম ল্যাপা মোছা করছি। তো অতটাও সকাল না, সকালে উঠে একবার আমার স্নান হয়ে গেছে। স্নান করে তারপরে ভাবলাম সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন ভাবলাম চলো, যেহেতু এখন একটু ফাঁকাই আছি আর বাড়িঘরটা ভীষণ নোংরা হয়ে গেছে, যেহেতু মাটির বাড়ি একদম এখন ধুলো হয়ে থাকে, তার জন্য ভাবলাম চলো একটু লেপা মোছা করে নিই। তো আজকে একদম কাজ করার কোনো আমি এনার্জি খুঁজে পাচ্ছিলাম না, আর কাজগুলো পুরো উলট পালট হয়ে কাজগুলো করেছি। ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে আমি কি করি। রোজকার মতো কাজ বাজ সেরে স্নান করে কিন্তু পুজো করি, আর আজকে পুজো করতে আমার ভীষণ লেট হয়ে গেছে। তো আমার এখনও সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, সবার হয়ে গেছে। ভাবলাম চলো লেপা মোছা করে স্নান করে তারপর আসছি তোমাদের সামনে। বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পিঙ্কি লাইভ ভিলেজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে দুপুর 12টা। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করা যায়। এখন থেকে আমি কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বসাবো হচ্ছে রান্না। তো চলো রান্না বান্নার আয়োজন করি। 12টা বেজে গেছে। তার মধ্যে আমার ভাই এসেছে অনেক কিছুদিন হলো, তো আজ বাড়ি যাবে, তার জন্য একটু ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করব। তো সেটা করতে করতে মানে তাড়াতাড়ি রান্না করতে চেয়েও আর কি বসালাম না। জানি না কেন আজকে আমাকে একদম ভালো লাগছে না, রান্না টান্না কিছুই করতে ইচ্ছে করছে না। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। এখন থেকে কি করব দেখি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জাস্ট ভিডিওটা শুরু করার জন্য তোমাদের সাথে কথা বলে তারপর চলে গেছি স্নান করতে। তো দেখো এখানে অনেকগুলো ফুল উঠিয়ে নিলাম। সমস্ত ফুল হচ্ছে আমার নিজের গাছের, মানে বাড়িতে উঠোনে মানে তুলসী মঞ্চের ওখানে গাছ লাগানো হয়েছে, সেখানকারই ফুল অনেকগুলো ফুটেছে। তো ঝটপট করে তুলে নিলাম, নিয়ে এখন পুজোটা সেরে ফেলবো। তো পুজো করে চলে যাব রান্না করতে, যেহেতু আজকে ভাই চলে যাবে। চেয়েছিলাম তাড়াতাড়ি করে রান্না করি, আর আজকে রান্না করতে করতে ভীষণ লেট হয়ে গেছে। ভীষণ মনটা জানি না কেন খারাপ লাগছে। ভাই আমার 1 সপ্তাহ থেকে আছে, মেয়ের সঙ্গে খেলাধুলো আড্ডা, মানে কি বলবো। যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি 2-4 দিন পরেই, তো আমি যে সমস্ত কিছু বলে দিতে পারবো এখন যে কি হয়েছে। যাওয়ার সময় একদম কান্নাকাটি হই হুল্লোড়, ভাইও কেঁদে ফেলেছে, আমার মেয়েও। যখন ওর মামা গেছে তখন কাঁদেনি, পরে যা কান্না শুরু করেছিল, মানে যেদিন গিয়েছে সেদিনও কান্না, পরের দিন আবার কান্না। আমার ভাই তো কান্না করে দিয়েই চলে গেছে। জানি না কেন ও যখনই আসে আমার বাড়ি থেকে একদম যেতে চায় না, ভীষণ কান্না করে, মন খারাপ, মুখটা একদম ভার করে তারপর চলে যায়। যেহেতু বাড়ি তো যেতেই হবে, পড়াশুনো করে তার জন্য। আর বাবার সঙ্গে এসেছিলো, বাবা তো পরের দিনেই চলে গেছে, ভাই 1 সপ্তাহ মতো থেকে গেল। তো চলো এখন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি উনুনে, এদিকে ভাত আর এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ডিম আলু দিয়ে একটা ঝোল করব। এই মানে রান্না করে পাঠিয়ে দেবো ভাইকে। কথা ছিল ভাই একাই যাবে, মানে আমার হাজব্যান্ডে যাবে, কিন্তু ও কোনো কারণবশত 2 দিন পরেই যাবে। তারপর আমার ভাসুর আমার বাপের বাড়ি ওদিকে কাজ করে, তো বলল চলো তো একসঙ্গেই যাই। তো ভাইকে ওদের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, আর ভাইকে এগিয়ে দিয়ে একদম ভালো লাগছিল না, ভীষণ মন খারাপ। তার জন্য ভাবলাম চলো নদীর পাড়ে মাসান বাবার মন্দিরে ওখান থেকে একটু ঘুরে আসি। তো দেখো এখানে নতুন কাজ হয়েছে ব্রিজটার। তো আগে ব্রিজটা একদম ছোট ছিল, এখন অনেকটা বড় করেছে। মানে রাস্তার কাজ আমাদের এখানে শুরু হয়ে গেছে বলতে ব্রিজ ট্রিজগুলো আগে বানালো, আর তারপর রাস্তার কাজ হবে। তো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর দেখো নদীতে তো এখন একদমই জল নেই, একদম বলতে একদমই জল নেই বন্ধুরা। বর্ষাকালে একদম ভরপুর হয়ে যাবে। তো চলো এখান থেকে এখন বাড়ি যাওয়া যাক, আর এখানেই বা দাঁড়িয়ে কতক্ষণ থাকবো। তো চলো এখন দেখছি একটা আইসক্রিমের গাড়ি আসছে, ওখান থেকে ভাবছি আইসক্রিম কিনে খাবো। তো দেখো যেই কথা সেই কাজ, 2টো আইসক্রিম নিয়েছি, একটা হচ্ছে মেয়ে একটা আমি। তো ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে বন্ধুরা, আর ভাই যে আজকে গেল এই রোদের মধ্যে, ওর মনে হয় একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো এখন আইসক্রিমটা খাই আস্তে ধীরে, তারপর আসছি আবারও তোমাদের সাথে। জানি না কতটা কী শেয়ার করতে পারবো, কতটা কী কথা বলতে পারবো। তো কথা তো আজকে বলতেই পারলাম না, ভীষণ মন খারাপ, ক্যামেরাটা অন করে ভিডিও করার কোনো মুডই ছিল না। তো এখন হচ্ছে সন্ধেবেলায় ভাবলাম চলো একটু চা করি। আর দেখো এদিকে মেয়ে করছে, আমি বসিয়ে দিয়েছি, মেয়ে একটু নাড়াঘাটা করছিল, বলছিল দেখি আমিও একটু শিখবো রান্না।
পাকা গিন্নির মতো করে একদম সুন্দর করে নেড়ে দিচ্ছিল। এগুলো হচ্ছে ভুট্টা। তো ভুট্টা না তেল আর লবণ দিয়ে ভাজি করে খেতে ভীষণ ভালো লাগে। বাবা নিয়ে এসেছিলো, যেহেতু এখন ভুট্টার সিজন। তো সাথে হচ্ছে চা। তো চলো চা আর ভুট্টাটা খেয়ে মানে এনজয় করে খাবো, মানে আস্তে ধীরে বসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মেয়েকে বই পড়াতে হবে, মেয়েকে বই পড়াবো। তো আজকে বানাবো হচ্ছে রাতের বেলা রুটি। তো দেখি রুটি, দুপুরে সবজি আছে, ওই সবজি দিয়ে রুটি খেয়ে নেব। রুটি তো হবে না, পরোটাই বলতে পারো, যেহেতু তেল দিয়ে করব। আমাদের বাড়িতে সাদা রুটি জানি না এখন কেউই খেতে চায় না। আগে সবাই সাদা রুটি খেতে, শুধু একমাত্র আমি তেল দেওয়া রুটি খেতাম। তো এখন সবারই অভ্যেস পাল্টে গেছে, অভ্যেসে একটা পরিণত হয়ে গেছে। তো দেখো এদিকে যে পাকা গিন্নি আমাদের নাড়ানাড়ি মানে ঘেটে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আর্ট, যেহেতু ও আর্ট শেখে, তো সে আর্ট প্র্যাকটিস করছে। তো ওই যে দেখতে পাচ্ছে সামনের খাতাটা, ওটা হচ্ছে আর্টের স্কুলে করেছে। এখন ওটাকে দেখে দেখে বাড়িতে করছে। কেমন হয়েছে অবশ্যই বলো। নতুন নতুন শিখছে, জানি না কতটা কি শিখতে পারবে, কিন্তু আর্টের যে দাদামণি আছে উনি বলে আমার মেয়ে নাকি খুব সুন্দর আর্ট করে, শেডিংটা খুব সুন্দর হয়। দেখি যতটা পারি ওকে মানে শেখানোর চেষ্টা করব। তো আর্টটা অলরেডি করে নিয়েছে, এখন শুধু ওর উপরে কেস পেন করে নিচ্ছে। কেস পেন করে কালার করলে ভীষণ ফুটে যায়। আর দেখো এই যে ওর আর্ট হয়ে গেছে কমপ্লিট। তো এটার মধ্যে তাড়াহুড়ো করে যেহেতু আগামীকাল ছুটি দিয়েছে, তার জন্য শেডিংটা করে দিতে পারেনি। আকাশের পরিস্থিতি ভীষণ বাজে ছিল তার জন্য। আর এখন চলে এসেছি রাত্রেবেলা রুটি করার জন্য। তো রুটি করে খাবো। আর হচ্ছে এই দেখো, এটাকে আমরা মিষ্টি আলু বলি, জানি না কে কী আলু বলো। এই আলুগুলো আমার ভাই নিয়ে এসেছে আমার মেয়ের জন্য মেনলি। তো মেয়ের জন্য নিয়ে এসেছে, মেয়ে তো একদম খেতে পছন্দ করে না, যেহেতু পরে সেদ্ধ করে দিয়েছিলাম, একদমই খেতে চাইছিল না। তো সবাই মিলে আমরা ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, তো বাজার থেকে নিয়ে এসেছে চাউমিন নিয়ে আসার পরে ওই আলুটা খাওয়া হলো না। ওই আলুটা আগের দিন সেদ্ধ করে রেখে পরের দিন খেলে না ভীষণ টেস্ট লাগে। তো চলো এখন ঝটপট করে চাউমিনটা আমি খেয়ে নিই। জানি না আমার পেটে কতটুকু জায়গা থাকবে, রুটি খেতে পারবো কিনা। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আশা করি তোমরা